695 RA মাইনাস আরবি মাইনাস না ইনটু সি না প্লাস স্যার। হ্যাঁ ঠিক আছে, এখানে সি যেটা আছে সিটাকে আমরা হচ্ছে ধরে নিব। কত ধরে নিব? যেহেতু এটা সেকেন্ডে আছে যথেষ্ট বড়, আমি এটাকে 10 ধরে নিব অথবা 100 ধরে নিব। 100 মাইক্রোফ্যারাড ঠিক আছে, এটা ধরে নিলাম। এখন এখান থেকে আমাদের একটা আর এ আরবি মান আসে, আর এ প্লাস আরবি। কিভাবে দেখেন, এই যে জিনিসটাকে এই যে এটার নিচে নিয়ে আসবো, এই জিনিসটাকে ওটার নিচে নিয়ে আসবো, বুঝতে পারছি? তাহলে আমাদের ক্যালকুলেটরে আমাদের মান আসে কত? 0.695 ডিভাইডেড বাই না উপরে হচ্ছে 3.5, 695 ইন্টু 100 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 কত আসে? 50। হ্যালো 50359.7 ওহম। অথবা এটাকে আমরা লিখতে পারি 50.35, আচ্ছা 359 এর জায়গায় এটাকে আমরা 36 লিখি, 3596 লিখি, 36 কিলো ওহমে স্যার আমরা নিতে পারি। কিলো ওহম ঠিক আছে, এটা আর এ প্লাস আরবি। এবার আসি পরেরটায় 2.9। এটা হচ্ছে, এটা যদিও আমাদের হাই টাইম দেওয়া আছে, বাট এটাকে আমরা লো টাইমের ফর্মুলা ইউজ করব, কারণ উল্টা ওই যে আমরা যে উল্টা ইউজ করতেছি উল্টা। লোটাকে হাই হচ্ছে স্যার। হ্যাঁ, লো এর ফর্মুলা হাই ইউজ করব, হাই এর ফর্মুলা লো ইউজ করব, উল্টো করে। আর সি সি এর জায়গায় আমরা লিখব ওই যে 100 ইনটু পাওয়ার 6 মাইনাস 6। এখান থেকে আমাদের আরবির ভ্যালু বের হয়, আরবিটাকে এখানে রেখে বাকি সব নিচে নিয়ে আসবো। তো আমাদের আরবির ভ্যালু কত আসে? 2.5 ডিভাইডেড বাই না 2.9 ডিভাইডেড বাই 0.695 100। ওকে ঠিক আছে, সো 41। এখান থেকে আমাদের আরবির মান আসে 41,726। মানে আমি 41.72 মানে 73 ধরবো, 73 কিলো। ওয়ালাইকুম আসসালাম, বুঝতে পারছি? এই দুটো মান পাওয়া গেছে। এখন এখান থেকে আমাদের আর এই পার্টটা দরকার, এই পার্টটা দরকার নাই, এই পার্টটা তো আমরা বের করে ফেলছি অলরেডি, এটা দরকার নাই। এটুকু দরকার নাই, এই পার্টটা দরকার নাই আমাদের আর, কারণ এটা অলরেডি ক্যালকুলেশন করে ফেলছি। তো এখান থেকে এটাকে নিয়ে আসি, মানের দরকার স্যার। হ্যাঁ তো দেখেন খেয়াল করে, এখানে আমাদের দুইটা ফর্ম ইকুয়েশন পাওয়া গেছে, একটা আর এ প্লাস আরবি 50.36 আর আরেকটা আছে আরবি হচ্ছে 41.76। এখন এই আরবির মানটাকে যদি এই আরবির মানটাকে আমরা এখানে এই আরবির জায়গায় বসাই দেই, তাহলে কি আসে? আর এ প্লাস 41.73, তাই না? আসে না? ইকুয়াল টু কি 50 আরবি এর মানটা বসাইতে হয়েছে। হ্যাঁ মানে স্যার আর এর মানটা বের করবেন নাকি স্যার? হ্যাঁ, এখান থেকে আর এর মানটা বের করব। সো আর এর মান কত আসে? আর এর মান আসে হচ্ছে 50.36 মাইনাস 41.73 কত আসে? 8.63 8.63 কিলো ওহম। বুঝতে পারছি? সো এখন আমরা যদি আমরা ডিজাইনে যাই, ডিজাইনটা দেখেন, ডিজাইনটা কেমন হবে? সিম্পল ডিজাইন, ওই জায়গার মতোই ডিজাইন। এটা হচ্ছে 555 টাইমার, তারপর কি আসবে? এদিকে হচ্ছে উপরে হচ্ছে 8, এখানে হচ্ছে 4, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 5, এখানে 7, এখানে 6, এখানে 2। সো উপরে লিখলাম 8 4 3 1 5, এটা 2, এটা 6 এটা 7। তো আমার এখানে রেজিস্টার লাগবে আর এ আর বি, ক্যাপাসিটর লাগবে হচ্ছে আমাদের সি, নিচে লাগবে গ্রাউন্ড। আচ্ছা এখানে আমাদের একটা গ্রাউন্ড লাগবে, এখানে আমাদের একটা ক্যাপাসিটর লাগবে, তাই না? এটা নরমাল বাইপাস ক্যাপাসিটর, এটা দিতে হয় নরমালি।
এটার ভ্যালু 0.01 অথবা জি স্যার 0.1, এটা হলেই হলো। এটার মান কত ধরছি আমরা? 100, তাই না? জি স্যার। সেটা কি সর্বদা একই স্যার? না না, সর্বোচ্চ এক না, সবসময় এক না। না না এটা নির্ভর করবে আমাদের হচ্ছে সেকেন্ডের উপর। সেকেন্ড যদি মোটামুটি একটু বেশি হয়, মোটামুটি যে 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড 5 সেকেন্ড 10 সেকেন্ড, তাহলে এটাকে 10 ধরবেন বা 100 ধরবেন। বুঝতে পারছেন? আর যদি এটা সেকেন্ডে জি মানে স্যার অনেক কম মানে মিলি সেকেন্ড হয়, বা মনে করেন যে 0.5 সেকেন্ড, অথবা মনে করেন যে 0.02 সেকেন্ড, অথবা মনে করেন যে 50 মিলি সেকেন্ড, তখন ওই সমস্ত ক্ষেত্রে 0.1 0.01 এরকম ধরবেন। বুঝতে পারছেন? ওকে স্যার। মিলি সেকেন্ড থেকে গেল স্যার। হ্যাঁ হ্যাঁ, মিলি সেকেন্ড। ওই যে কারণ হচ্ছে আমাদের যে রেজিস্টারের ভ্যালুর সাথে আমাদের ফ্যারাডের ভ্যালুটা ব্যালেন্স করতে হবে। এখন আপনি যদি রেজিস্টারের ভ্যালু, আপনি যদি এই ক্যাপাসিটরের মান অনেক কম ধরেন, আপনার রেজিস্টারের মান অনেক বেশি হয়ে যাবে, যেগুলোর মান বাজারে পাওয়া যায় না। যেমন হচ্ছে যদি আপনাকে বলি 100 মেগা ওহম, পাবেন কি বাজারে? 100 মেগা ওহম না বাজারে স্যার। পাওয়া যায় না। তো ওই জন্য হবে না, এই জন্য এটাকে মানটা বাড়াই দিব। আমাদের কারেন্ট একটু আপ ডাউন করতেছে, যে কোনো সময় কারেন্ট চলে যেতে পারে। তো যদি বন্ধ হয়ে যায়, মনে করবেন যে কারেন্ট চলে গেছে। জি স্যার। ওকে, এই যে এটা ওকে স্যার। হচ্ছে কত ভোল্ট, যত ভোল্টের সাপ্লাই আপনি ইউজ করতে চান, নরমালি 5 ভোল্টই ধরি আমি। আর এটা কোথায় যাবে? এটা এখানে যাবে। তো এটা আর এ ছিল, আর এর ভ্যালু কত ছিল? 8.63 মনে হয় জি স্যার 8.63 কিলো ওহম। আর এটা আরবি, আরবি কত ছিল? 41.73। 40 এই কানেকশনটা লাগবে এখানে। আর 26 দুটোই ঠিক আছে? এই আউটপুটটা এখন দেখেন, মনে রাখবেন আউটপুটে কিন্তু এখন আপনার হাই টাইম হবে 3.5 সেকেন্ড, লো টাইম হবে 2.9 সেকেন্ড। বুঝতে পারছি? মানে হাই টাইমটা বড়, লো টাইমটা ছোট নরমালি। কিন্তু আপনি তো উল্টো উল্টো হিসাব, আপনার তো উল্টা দরকার, তাই না? তো আপনি কি করবেন? আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনারা নট গেট ইউজ করবেন। নট গেট হলে কিন্তু সেটা উল্টে যাবে। এখন এটা কেমন হবে? এটা হবে এরকম। তো এখানে দেখেন আপনার এই আউটপুটটা হচ্ছে এই পয়েন্টের আউটপুট, আর এই আউটপুটটা হচ্ছে এই পয়েন্টের আউটপুট। বুঝতে পারছেন? জি স্যার, মানে নন গেটের পরে স্যার হ্যাঁ, আউটপুট যেটা বলবো সেটা আউটপুটটা আমাদের উল্টে যাবে। তো এখন আপনার এখানে হাই টাইম ছিল, ওই যে উপরেটাতে হাই টাইম ছিল 3.5, লো টাইম ছিল 2.9। এখন এখানে কি হয়েছে? এখন এখানে লো হয়েছে 3.5 আর হাই হচ্ছে 2.9। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এবার আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে একটা রেজিস্টার ইউজ করে কি করবেন, তারপরে একটা এলইডি ইউজ করবেন। লাইট দেবো স্যার। লাইট দিবেন, এলি লাইট দেন, ফ্যান দেন, যা ইচ্ছে তাই দেন। জি স্যার। লোড দিতে হবে স্যার কি? হ্যাঁ, তারপর এখানে গ্রাউন্ড। বুঝতে পারছেন ডিজাইনটা? যদি আমি আপনাকে লো টাইম এবং হাই টাইম উল্টো করে দেই, তাহলে এটা হবে ক্যালকুলেশন। ফার্স্টে ক্যালকুলেশন করবেন, পরে ডিজাইন দেখাবেন। আর আমি যদি আপনাকে স্যার এখানে নন গেট ইউজ করেছি স্যার, এখানে রেজিস্টার ইউজ না করলে স্যার কোনো সমস্যা হবে? কোনো সমস্যা নাই, নরমালি আমি রেজিস্টারটা যদি আপনি ইউজ না করেন কোনো সমস্যা নেই। তো রেজিস্টারটা আমি দিছি শুধুমাত্র এই এলইডিটাকে সেফ রাখার জন্য। বুঝতে পারছেন? আর কোনো কারণ নাই। জি স্যার। এর মানে কিন্তু এই না ওখানে যে, এর মানে কিন্তু এই না যে রেজিস্টার না দিলে এলইডি নষ্ট হয়ে যাবে, তা না। কিন্তু যদি স্যার কোনো নয়েজ কারণে, আসতেছে স্যার। যদি কোনো কারণে আমাদের এখানে কারেন্ট প্রবাহিত বেশি হয়, সেক্ষেত্রে এলইডিটা নষ্ট হয়ে যেতে পারে, অথবা এলইডি লাইফ কমে যেতে পারে। মানে এলইডি কিন্তু 10,000 ঘন্টা 10 লাখ ঘন্টা এরকম সাপ্লাই দেয়, তাই না? এলইডি কিন্তু নষ্ট হয় না। এলইডির মধ্যে যদি আপনি একটু বেশি কারেন্ট সাপ্লাই দেন, তাহলে এলইডি নষ্ট হয়ে যায়। স্যার কার ওখান থেকে নয়েজ আসতেছে নয়েজ। দেখতেছি শব্দ আছে এটা। সাইবুল ভাই ওখান থেকে নাকি? রায়হান, রায়হান ছেলেটা ওখানে প্রচুর নয়েজ হয়। ঠিক আছে, সমস্যা নেই। দেখেন, তো আমি যদি আপনাকে বলি যে বিভিন্ন স্টেজে আউটপুট দেখান, আউটপুট কেমন হবে? আউটপুট হবে যে এরকম। এই যে এখানে ডান পাশে যে রেজিস্টারটা দিলেন ওই রেজিস্টারের মানটা কি হবে না নাকি স্যার? হ্যাঁ, রেজিস্টারের মান কোনো সমস্যা নাই। রেজিস্টারের মান আপনি 120 ওহম দিতে পারেন, 220 ওহম দিতে পারেন, 200 ওহম দিতে পারেন, 150 দিতে পারেন, আপনার ইচ্ছা। এটা কোনো সমস্যা নাই। এটা জাস্ট একটা ওই যে আমাদের ওই যে এলইডিটাকে বাঁচানোর জন্য, মানে হচ্ছে তার
কারেন্ট কমানোর জন্য দেওয়া হয়। সো এটা একটা দিলেই হলো, সমস্যা নাই। 100 ওহমও দিতে পারেন। তো এটা ব্যাপার না, এটা না দিলেও হবে, মান মান লেখা লাগবে না এটার জন্য। বুঝতে পারছি? আর এটা না, জি স্যার। এটা না দিলেও হবে। এটা যদি মনে করেন আপনি দিব না তাহলেও হবে, দিলাম, সমস্যা নাই। ক্লিয়ার? জি স্যার। ইয়েস ইয়েস। আচ্ছা, তো এবার আমি যদি আপনাকে বলি বিভিন্ন স্টেজে আউটপুট দেখেন, এই যে এটা হচ্ছে আউটপুট, এই যে একটা আউটপুট, এই যে একটা আউটপুট। ক্লিয়ার? আচ্ছা, এবার আমি আপনাদেরকে একটা ইয়ে দিই, একটা নতুন টাইপের ম্যাথ দিই। ঠিক আছে? কি টাইপের ম্যাথ? নতুন। হ্যাঁ, নতুন টাইপের ম্যাথ দিই। দেখেন, আমি এটাকে নিলাম, পুরোটাকে কপি করলাম, কপি করে নিয়ে এখানে সরাইলাম একটু। এবার আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি এখানে একটা নতুন সার্কিট আঁকবো। একটা রেজিস্টর, তারপরে কি একটা অপ অ্যাম্প, এটা মাইনাস পিন, এটা প্লাস পিন, এটা হচ্ছে কি গ্রাউন্ড, ক্যাপাসিটর, এখানে ক্যাপাসিটরের মানটা দিব হচ্ছে, আমি একটু দাঁড়ান, ওয়েট করেন। হ্যাঁ, এখানে ক্যাপাসিটরের মান দিব আমি 100 মাইক্রোফ্যারাড, রেজিস্টরের মান দিব আমি হচ্ছে 10 কিলো। এখানে ভোল্টেজ থাকবে +15, এখানে ভোল্টেজ থাকবে -15। এখানে আউটপুট মনে করেন এর নাম দিলাম ভিবি, এই পয়েন্টের নাম দিলাম ভিবি আউটপুটটা, আর এই পয়েন্টের নাম দিলাম আমি ভিএ। আমি আপনাকে পরীক্ষার হলে বললাম যে আপনি ভিএ ড্র করেন, ভিবি ড্র করেন। বুঝতে পারছেন? ভিএ মানে কি? ভিএ মানে হচ্ছে এই জি স্যার। এই সার্কিটটার আউটপুট। বুঝতে পারছি? ভিএ মানে কি? এই সার্কিটটার আউটপুট। জি স্যার। আর এই আউটপুটটাকে যদি আমি এই সার্কিটের ইনপুট হিসেবে দেই, তাহলে যে আউটপুট তখন পাওয়া যাবে তখন হয়ে যাবে সেটা ভিবি। মানে এইটার আউটপুট হচ্ছে ভিবি, এটার আউটপুট হচ্ছে ভিএ। তাহলে এটার ইনপুট কোনটা? এই সার্কিটের ইনপুট কে? এই সার্কিটের তো আউটপুট ভিবি, ইনপুট কে? ভিএ স্যার। ইনপুট ভিএ। VA হ্যাঁ, ভিএ স্যার। এই যে বুঝতে পারছেন ভিএ। তো আমি যদি আপনাকে বলি যে একটা এটা ভিএ আঁকেন আর ভিবি আঁকেন, এই সার্কিটের আউটপুট ভিএ আঁকবেন, আর ওই ভিএ কে যদি এটা ইনপুট হিসেবে দেই তাহলে যে আউটপুট হবে সেটা হচ্ছে ভিবি। তো আপনাকে এই বিশাল মানে একদম বাজে রকম অথবা একদম ভয়ঙ্কর রকমের দেখতে এই সার্কিটটার মানে আউটপুট হবে কি? আউটপুট হবে দুইটা ওয়েভ ফর্ম মাত্র, এই শেষ। তবে আপনাকে এখানে ক্যালকুলেশন করতে হবে, কিন্তু মাথায় রাখবেন কি ক্যালকুলেশন। আমি একে ভিএটা আঁকলাম, দেখেন সবাই। তো আমি জানি এটা একটা 555 টাইমার। সো এটার আউটপুটটা কেমন হবে? স্কয়ার, স্কয়ার হবে না? জি স্যার। স্কয়ার হবে। তাহলে স্কয়ারটা আমি আঁকি। নিলাম, স্কয়ার হবে। এখন আর দেখেন খেয়াল করে। সো আমি হিসাব করে দেখলাম যে এটা টি হাই, মানে কিভাবে হিসাব করবো যে টি হাই ইজ ইকুয়াল টু 0.695 আর এ প্লাস আরবি। আর এ কোথায়? এই যেটা আর এ। আরবি কোথায়? এটা আরবি। আর সি কোথায়? এটা সি। হিসাব করে দেখলাম টি হাই হচ্ছে 3.5 সেকেন্ড। বুঝতে পারছেন? আর টি লো হচ্ছে কত? টি লো হচ্ছে 2.9 সেকেন্ড। বুঝতে পারছেন না পারেন নাই? সো জি স্যার। এটা না তো স্যার বুঝলাম না। এই বুঝবেন না কেন? একটু আগে তো হিসাব করছি আমরা। এটা আউটপুট যখন বের করতে দিব আপনাকে, এটা আউটপুট কিভাবে বের করবেন? স্যার তখন আমি ছিলাম না স্যার। এটা আউটপুট কিভাবে বের করবেন? এটা আউটপুট বের করবেন টি হাই এর ফর্মুলা ইউজ করবেন, টি লো এর ফর্মুলা ইউজ করবেন। কোন ফর্মুলা? 0.695 আর এ প্লাস আরবি ইনটু সি। এটা হচ্ছে টি হাই। আর টি লো কি? জি স্যার, ফার্স্ট টাইমে আমি 0.695। ছিলাম না স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আপনি ভিডিও দেখবেন। 0.695 গত ক্লাসে ওকে ভিডিও স্যার। দেখবেন, আজকে ক্লাসে না, গত ক্লাসে ভিডিও দেখবেন। 0.695 জি স্যার। আরবি ইনটু সি। যদি আরবি ইনটু সি দেই তাহলে 2.9 আসে। তার মানে আমার আউটপুটটা হবে এরকম। ফার্স্টে হচ্ছে 3.5, তারপর হচ্ছে কি 2.9,
তারপর হচ্ছে কি 3.5, 3.5, তারপর হচ্ছে কি 2.9। 2.9 খেয়াল করছেন যে কিভাবে আমি বড় ছোট করছি? এটুকু জি স্যার বড়, মান বের এটুকু ছোট, করছি এটুকু বড় আর এটুকু ছোট। ক্লিয়ার? জি জি স্যার। স্যার এদিকে কি হচ্ছে? এদিকে হচ্ছে টি টাইম। আর তাহলে এই লালটা কি? লালটা হচ্ছে আমার ভিএ। কি লালটা? ভিএ ভিএ। আমি ভিএ এভাবে লিখলাম, ভিএ। আর ভোল্টেজ কত? যেহেতু উপরে 5 ভোল্ট দেওয়া আছে, তাহলে এখানে ভোল্টেজ হবে কত? 5 ভোল্ট। আর এখানে ভোল্টেজ হবে কত? 0 ভোল্ট। বুঝতে পারছেন? সো এটা হয়ে গেল আমার ভিএ। এবার ভিবি জি তে স্যার আসেন। কে বলতে পারবেন যে এই সার্কিটটা কি সার্কিট? কে বলতে পারবেন? যদি বলতে পারেন তাহলে ক্লাসে আগাবো, নাহলে আগাবো না ক্লাসে আজকে। স্যার কি সার্কিট বলে স্যার? এই সার্কিটটা কি সার্কিট? ক্লাস করাইছি আমি। মানে কি স্যার ওপেন সার্কিট কিংবা ক্লোজ এরকম না বলতে না না চাচ্ছেন না স্যার নাকি? না, এটা কি সার্কিট সেটা বলতে হবে। স্যার সিরিজ না প্যারালাল এরকম কিছু স্যার? হ্যাঁ, না না, এই তো কেউ নাই যে বলতে পারবেন এটা কি সার্কিট? এটা করাইছিলেন কিন্তু এখন সম্ভবত মনে আসতেছে না এটা কি করাইছিলেন। স্টেবল আর নন স্টেবল নেই এরকম নাকি স্যার? হ্যাঁ, না, স্টেবল আর নন স্টেবল Stable এরকম স্যার আর আমি non-stable জানি বিষয়টা। স্যার আমার বিষয়টা জানি কিন্তু স্যার মানে অ্যাকচুয়ালি বলতে পারছি না। আচ্ছা হ্যাঁ, বলেন, এটা করছে, এগুলো করাইছে, স্যার বলেন কবে করাইছে। পড়াইছি আমি? নিটের আগে সম্ভবত। এটা আমি গত সপ্তাহে পড়াইছি, গত শুক্রবার। আপনারা কেউ ওই ভিডিওটা দেখেন নাই। দেখছেন কেউ ভিডিওটা? আমি যেটা ভিডিও দিছিলাম, ভিডিও ক্লাস। যেটা ভাই এর অ্যাসাইনমেন্ট আগে করলাম স্যার, শুক্রবার স্যার। হ্যাঁ যেটা ভাই অ্যাসাইনমেন্ট করছি স্যার। জি, যেটা আমার উপরে অ্যাসাইনমেন্ট করছেন। এসি স্যার। জি স্যার, আমরা তো অ্যাসাইনমেন্ট করেছি মানে আমাদের যে ভিডিওটা দিয়েছিলেন স্যার ওটা থেকে। হ্যাঁ জি, এই সার্কিটটা দেখে কি মনে হয়? কি সার্কিট এটা? এই সার্কিটটা হচ্ছে ভিডিওটা ইন্টিগ্রেটর সার্কিট। দেখেছি স্যার। ভিডিওটা দেখছেন কিন্তু ভিডিওটা ও বুঝেন নাই জাস্ট। জি স্যার, জি স্যার। কিভাবে বুঝবেন? এই যে দেখেন উপরে হচ্ছে রেজিস্টর না থাকে, উপরে হচ্ছে ক্যাপাসিটর। একটা রেজিস্টর, একটা ক্যাপাসিটর। সো এগুলো হচ্ছে ইন্ডিকেটর বা ডিফারেন্সিয়েটর। উপরে যদি ক্যাপাসিটর থাকে তাহলে ইন্ডিকেটর, আর এখানে ক্যাপাসিটর থাকলে তাহলে আর ডিফারেন্সিয়েটর। জি স্যার। উপরে ক্যাপাসিটর থাকলে ইন্টিগ্রেটর, আর এখানে ক্যাপাসিটর থাকলে ডিফারেন্সিয়েটর। ঠিক আছে? গতদিন বলছিলাম, আপনারা কেউ এই ভিডিওটা ঠিকমতো দেখেন নাই, দেখলে বলতে পারতেন। আচ্ছা ঠিক আছে। এখন দেখেন ইন্টিগ্রেশনের আউটপুট কি হয়। ইন্টিগ্রেশনের আউটপুট হবে এরকম, মানে ভিবি, ভিও তো না, ভিবি এখানে ফর্মুলা হবে -1/RI CF ইন্টিগ্রেশন অফ কি, এটা ইনপুট কি, VA তাই না, জি স্যার DT। এখন দেখেন এই RI আর CF যেটা আছে, এই RI আর CF এই দুটোকে যদি গুণ করেন 1 আসে, 1। আমি ওইভাবেই মানটা দিছি। কিভাবে? এই দেখেন 1 ডিভাইডেড বাই 10 কিলো, মানে 10 টু দি পাওয়ার 3, আর 100 মাইক্রোফ্যারাড, 100 মানে হচ্ছে 100 ইনটু 10 টু দি পাওয়ার -6। এই সবগুলো কাটাকাটি হয়ে 1 আসে, 1। সো 1/1 মানে হচ্ছে 1। সো এই পুরো মানটা হয়ে যায় 1, মানে -1 সোজা কথায়। তো আমি এখানে -1 দিলাম। আর ভিএরিডি এই যে দেখেন, একবার হচ্ছে 5, একবার হচ্ছে 0। সো 5 কে যদি আমি ইন্টিগ্রেশন করি, তাহলে আসে কি, যেহেতু একটা মাইনাস আছে এই জন্য আসবে -5t, সরি, কি আসবে -5t। -5t। আর যদি আমি 0 কে ইন্টিগ্রেশন করি, ও বাই দ্য ওয়ে -5t মানে কি, -5t গ্রাফ কিন্তু এই যে এরকম হবে, যে এরকম, মানে বুঝতে পারছি যে এই যে এরকম হবে গ্রাফটা। আর যদি আমি 0 কে ইন্টিগ্রেশন করি তাহলে কি আসে?
জিরোই তো আছে স্যার, জিরো জিরোই আসে, ভেরিফিকেশন করলে। তার মানে এটার জন্য জিরো আসবে। আবার হচ্ছে -5t, মানে এখানে আবার এখানে জিরো, আবার জিরো। 5t, আবার জিরো। বুঝতে পারছেন গ্রাফটা কেমন আসতেছে? জি স্যার। এই যে নামবে এইটা, আবার নামবে, আবার এইটা। ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। পারা যাবে পরীক্ষার হলে দিলে? জি স্যার, সার্কিট ইনশাআল্লাহ বুঝতে স্যার। পারলে পারবো স্যার। হুম। তো ক্যালকুলেশন হিসাব করে করবেন। আমি মনে রাখেন, আমি কিন্তু পরীক্ষার হলে ইন্টিগ্রেশন না দিয়ে ডিফারেন্সিয়েশনও দিতে পারি। বুঝতে পারছেন? জি। ডিফারেন্সিয়েশন জি মানে কি, স্যার। ক্যাপাসিটর নিচে, উপরে হচ্ছে রেজিস্টর। তো ওইটার জন্য আউটপুট, রেজিস্টার। হ্যাঁ ওইটার জন্য আউটপুট কেমন হবে সেটাও কিন্তু আপনাকে লিখতে হবে। আর একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে আমি এখানে এই যে আপনি এই এইটাকে এইভাবে না দেখে আপনি কি এটা আলাদাভাবে দেখাতে পারেন। বুঝতে পারছেন? এভাবে আলাদাভাবে দেখাতে পারেন, মানে একই গ্রাফে না দেখায় আলাদা গ্রাফে দেখাতে পারেন। কারণ জি জি। সিঙ্গেল সিঙ্গেল স্যার। সিঙ্গেল সিঙ্গেল না দেখে, হ্যাঁ সিঙ্গেল সিঙ্গেল দেখাবেন আর কি, এভাবে দেখাতে পারেন। তখন হচ্ছে কি করবেন, তখন আবার এখানে লিখে দিবেন যে এটা হচ্ছে আমার, ওইটা লালটা হচ্ছে হলো VA, আর এটা হচ্ছে কি ভিভি। VB। ভিভি। এভাবে বলে দিবেন। বুঝতে পারছি? তো দুইটাই এভাবে আলাদাভাবে দেখাতে পারেন, অথবা একটা গ্রাফের মধ্যে দেখাতে পারেন। এই যে এইটুকুই অ্যান্সার, পুরো বড় সার্কিটের মধ্যে এইটুকুই হচ্ছে অ্যান্সার। তবে এই ক্যালকুলেশন দেখাইতে হবে, এই যে টি হাই টি লো, তারপর হচ্ছে যে VB, যে ক্যালকুলেশন গুলো করলাম না, জি। এই ক্যালকুলেশন গুলো দেখাই দিবেন। তো ক্লাস এখানেই জি শেষ। ওকে, নেক্সট দিন ওকে আমরা স্যার স্যার। একটা জিনিস স্যার, বলেন। আমরা আমরা স্যার ওই যে ভিডিওটা আমরা দেখেছিলাম স্যার, ওই জায়গায় তিনটা সাইন ওয়েভের দেখেছিলাম স্যার। তো একটা হ্যাঁ হচ্ছে ট্রায়াঙ্গেল, হ্যাঁ, স্কোয়ার ট্রায়াঙ্গেল আর সাইন ওয়েভ। তো স্যার আমাদের ওই ট্রায়াঙ্গেলটা, এটা সম্পর্কে স্যার ধারণা নাই স্যার আমার। ট্রায়াঙ্গেল, আচ্ছা দেখাচ্ছি আপনাদের, দেখেন আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। আমি হচ্ছে প্রোটিয়াস ওপেন করতেছি, আপনাদের একটা জিনিস দেখাই। দেখতে পাচ্ছেন? জি স্যার। ওয়েট ওয়েট ওয়েট, দরকার নাই এটা। আমরা রান করলাম, দেখেন 741 দিয়ে আমি হচ্ছে একটা ইয়ে বানাবো। এটা হচ্ছে 15, এটা হচ্ছে -15। আমি কি বানাবো, আমি রেজিস্টার দিয়ে আগে একটা রেজিস্টার, ক্যাপাসিটর, পোলার ক্যাপাসিটর দিব, দিলাম 2 নাম্বার পিনে, 3 নাম্বার না কিন্তু। আর 3 নাম্বার পিনটা কি হবে আমাদের, গ্রাউন্ড। এখানে হবে আমাদের ইনপুট, এখানে হবে আমাদের আউটপুট। ডাবল ক্লিক করে ভ্যালুটা দেখলাম আমি 100 মাইক্রোফ্যারাড। ওকে, এবার আমি ইনপুট দিচ্ছি, দেখেন ইনপুট হিসেবে দিলাম সাইন ওয়েভ, না সাইন ওয়েভ না, এটা না, অন্য কিছু দিই, অন্যটা দিব, মানে অন্যভাবে দিব আর কি। সিগন্যাল জেনারেটর দিই, কোথায় সিগন্যাল, এই যে এখানে আছে সিগন্যাল জেনারেটর, এটাতে দিব। আর আমার গ্রাউন্ড লাগবে, দিলাম গ্রাউন্ড, দিলাম গ্রাউন্ড। আমার অসিলোস্কোপ লাগবে, নিলাম অসিলোস্কোপ। আচ্ছা, তো এই লালটা হবে আমাদের আউটপুট, এই হলুদটা হবে আমাদের ইনপুট। আচ্ছা, এবার দেখেন আপনাদের, আমি জাস্ট হচ্ছে এটা কিন্তু ইন্টিগ্রেটেড সার্কিট। আমি রান করলাম, রান করার পর নিয়ে আসলাম এখানে। তো এবার দেখেন আমাদের হচ্ছে নীল দরকার নাই, সবুজ দরকার নাই, আমাদের দরকার হচ্ছে লালটা, আর দেখো হলুদটা। ওকে ফাইন। এবার আমি যেটা করবো সেটা হচ্ছে, যেটা ভ্যালুটা একটু বাড়াই দিই।
5 ভোল্ট। ফ্রিকোয়েন্সিটা একটু বাড়াই দিই 100। ঠিক আছে, থাকলো। এবার দেখেন তো যে দুইটাকে কেমন লাগতেছে। এইটা যেটা হলুদটা কিন্তু আমাদের সাইন ওয়েভ। কিভাবে বুঝতেছি সাইন ওয়েভ? কারণ হচ্ছে আমরা শুরু করছি এখান থেকে। আচ্ছা, আমি একটা দাগ দেই। দেখছেন আমরা কি করলাম? আমরা কিন্তু শুরু করছি এখান থেকে, এই পয়েন্টটা থেকে। এই পয়েন্টে সাইন মানে হলুদটা হচ্ছে 0। কি হয়ে গেল? এটা ঝামেলা হয়েছে আর কি। যাই হোক, সরি। ঝামেলাটা হচ্ছে যে আমাদের ক্যাপাসিটরের মানটা খুব সম্ভবত অনেক বেশি বড় হয়ে গেছে। এখনো বোধহয় বেশি বড় হয়ে গেছে। রেজিস্টারের মান বড় হয়ে গেছে, রেজিস্টারটা কমাই। এবার ঠিক আছে। ঠিক আছে, দেখেন কি হবে, যখন আমার সাইন ওয়েভের ভ্যালু হচ্ছে 0 তখন কিন্তু আমার আউটপুট কি হয়েছে? কস হয়েছে না? তাই না? এটা সাইন ওয়েভ, এটা কজ ওয়েভ। স্যার বুঝতে পারছেন? এটা কিন্তু কজ ওয়েভ। তো এই যে ইন্টিগ্রেশন করে আমাদের কজ ওয়েভ হয়ে গেল। কিভাবে হয়েছে এই দেখেন, আমাদের ফর্মুলা ছিল এরকম, -1 ডিভাইডেড বাই RF বাই 1 ডিভাইডেড বাই RI CF, ওটা বাদ দিলাম আমরা। এখানে ইন্টিগ্রেশন ছিল সাইন ওয়েভ, যেহেতু এই যে সাইন টি ডিটি, সাইন কে ইন্টিগ্রেশন করলে আসে মাইনাস কস, কিন্তু সামনে যেহেতু একটা মাইনাস আছে অলরেডি, সো এই জন্য প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে cos t। সো এই যে সাইন ওয়েভ দেখতে হয় এরকম, যে এখান থেকে স্টার্ট করে, দাঁড়ান, যে এখান থেকে স্টার্ট করবে, ঠিক আছে? আর cos ওয়েভ দেখতে হয় এরকম, যে শুরু থেকে স্টার্ট করে। বুঝতে পারছেন না পারেন নাই? মানে স্যার সাইন ওয়েভ তাহলে স্যার উপর থেকে শুরু হবে স্যার? না, সাইন ওয়েভ শুরু হয় এই যে এখান থেকে, শুরু থেকে, মানে 0 থেকে। আর cos ওয়েভ শুরু হয় হচ্ছে উপর থেকে। স্যার 0 থেকে সাইন আপ। এই দেখেন সাইন কিন্তু cos ওয়েভ হয়ে গেল, cos ওয়েভ পরিণত হয়ে গেল। তো আমি যদি পরীক্ষার হলে আপনাকে একটা সার্কিট রাখতে দেই, সাইন ওয়েভকে cos ওয়েভে কনভার্ট করো, ঠিক আছে? কি হবে সেটা? ইন্টিগ্রেটর। কি সার্কিট? এটা কিন্তু সাইন ওয়েভকে কি করলো? cos ওয়েভে কনভার্ট করলো। তো আমি যদি আপনাকে পরীক্ষার হলে জিজ্ঞেস করি কোন সার্কিট সাইন ওয়েভকে cos ওয়েভে কনভার্ট করে, কি করবেন? কোন সার্কিট? ইন্টিগ্রেটেড সার্কিট নাকি স্যার? হ্যাঁ, ইন্টিগ্রেটর সার্কিট। ইন্ডিকেটর স্যার। হ্যাঁ, ইন্টিগ্রেটর সার্কিট। ওকে, জি স্যার। ক্লাস শেষ। ঠিক আছে স্যার ঠিক আছে, ওকে স্যার। বুঝছি স্যার।